ॐ यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तं हदेवमात्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। ॐ रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यं तेन मां पाहि नित्यम्। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि जा सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं नमाम्यहम्। My love, namaskar and best wishes to Swami Vivekananda Center for Positive Thinking at MCKB Institute of Engineering, Lilua, Howrah. I also thank the authority of the college for inviting me in this wonderful session to share some ideas of Swami Vivekananda with the students. Well, I have been asked to deliver this talk in a mixed way, English and Bengali, both. I will do the same. আমার আলোচনার বিষয় পজিটিভ থিঙ্কিং, বা বলা ভালো আজকের প্রেক্ষিতে যথাযথ চিন্তা। এখন আমার আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত শ্রোতৃমণ্ডলী, তাদের মধ্যে বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। তাই মোটামুটি আজকে আমার যে আলোচনা, I will do it in such a way so that everyone may be benefited out of this. প্রথমেই এই স্বামী বিবেকানন্দ সেন্টার ফর পজিটিভ থিঙ্কিং এর সম্বন্ধে একটু বলি। 2010 সালে যে এই যাত্রা শুরু হয়েছিল, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ বাই few faculty members and other members and the authority of this MCKB Institute. They have been continuously for these years together, they are performing wonderful job. বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের মধ্যে স্বামীজির ভাবনা চিন্তা এবং কিভাবে তারা স্বামীজির আদর্শে জীবন গঠন করবে, এই রকম চিন্তা তাদের মধ্যে নিরন্তর প্রবেশ করিয়ে দেবার জন্য এই সেন্টারের যারা যুক্ত রয়েছেন তারা নিরন্তর প্রয়াস করে চলেছেন। আমি অবশ্যই বিশেষ করে সাধুবাদ জানাই এই ধরনের উদ্যোগকে। এবং আরও যেটা বলার সেটা হচ্ছে, একেবারে প্রায় প্রত্যেক সময় যখন যখন অনুষ্ঠান হয়, আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিভিন্ন সন্ন্যাসীরা অত্যন্ত সানন্দে, আমি অনেক সন্ন্যাসী মহারাজদের কাছে শুনেছি, তারা অত্যন্ত সানন্দে এই সেন্টারে যে প্রোগ্রামস হয়, বিশেষ করে ইউথ ক্যাম্প এবং ইত্যাদি ছাত্রছাত্রীদের জন্য এবং অন্যান্য বিভিন্ন মানুষদের জন্য,
আমাদের রামকৃষ্ণ মঠ মিশন থেকে মহারাজরা তাতে যোগদান করে থাকেন। আজকে তাই আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার উইথ ইউ অ্যান্ড শেয়ার ফিউ আইডিয়াস। এখন দেখুন, আজকের ঠিক এই যে মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, এই প্রেক্ষিতে পজিটিভ থিঙ্কিং এর সবথেকে ভালো উদাহরণ হতে পারে যে কেমনভাবে আমরা জীবন যাপন করব। একটা খুব আশ্চর্য সময়ের মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা খুব মনে পড়ছে। একটি খুব সুন্দর কবিতা তিনি লিখেছিলেন, কবিতাটির নাম মৌলিক নিষাদ। তো কবি বলছেন, এই এক আশ্চর্য সময় যখন আশ্চর্য বলে কোনো কিছু নেই। বিগত প্রায় কয়েক মাস ধরে এমন একটা অবস্থা বা প্রেক্ষিতের মধ্যে দিয়ে আমরা চলছি, একটা কোথায় একটা সব সময় যেন আমাদের মধ্যে একটা অনিশ্চয়তা, একটা কিসের একটা ভয় বাসা বেঁধেছিল। মোটেই সেটা এখনো একেবারে যায়নি, এবং আমরা সবাই একটা যত তাড়াতাড়ি সম্ভব একটা এই অতিমারি নির্মুক্ত বিশ্বের স্বপ্ন দেখছি। all are counting days to come out of this situation. Many times we are confused, we are bewildered, and last for few months information এমনভাবে আমাদের উপর আসছে বিভিন্ন জায়গা থেকে, মিডিয়া থেকে, বিভিন্ন সূত্র থেকে, যে আমরা সবাই যেন কীরকম একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। যে পেশাতেই আছেন থাকুন, ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা বিভিন্ন পেশায় যুক্ত আছেন, সবার ক্ষেত্রেই এই একটা একই রকম কম বেশি অভিজ্ঞতা। এখন অবশ্য বোঝা যাচ্ছে যে খুব একটা আশাব্যঞ্জক দিন আসছে, এবং অচিরেই আমরা সেই জায়গাটাকে হয়তো অতিক্রম করতে পারবো। এখন পজিটিভ থিঙ্কিংয়ের সব থেকে যেটা বড় জায়গা আমার যেটা বারবার মনে হয়, সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত হাউ উই ক্যান লিড আ ভেরি গুড লাইফ। করোনা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা বোঝাই যাচ্ছে আর কয়েক মাসের মধ্যে চলে যাবে। এরপর যখন আবার বিশ্ব ফিরে আসবে, তখন আবার আমরা কিভাবে একটা সদর্থক জীবন যাপন করতে পারি, পারপাসফুল লাইফ। আমি খুব সংক্ষেপে দুটো একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। দ্য ফার্স্ট কন্ডিশন অফ লিডিং এ পারপাসফুল অ্যান্ড মিনিংফুল লাইফ is positive thinking. And if we want to do this positive thinking, we have to follow a few simple disciplines which I am going to share with you today. The first thing, we must have a goal in life. In Vriddhya Chanakya, there is a sloka. Chanakya says, avidyam jivanam sunyam disha sunna avandhavaha. A person without friends are like a sheep without a compass. So at first we have to fix up our aim. What do you want to do? For students, it is quite important what you want to be. For others, it is not that after student life আমাদের আর কিছু করার থাকে না, এরকম না। What we want to do. দেখুন, আমরা অনেক বড় বড় মানুষের জীবন থেকে দেখি, তারা তাদের জীবনের উদ্দেশ্যকে একবারে প্রথম থেকেই নির্ধারণ করে ফেলেছেন। ঠিক যেমন আমরা শঙ্করাচার্যের জীবন দেখি, একবারে অত্যন্ত কিশোর বয়সে তিনি স্থির করে ফেলেছিলেন যে তার ভবিষ্যৎ জীবনের
কেমন হবে, ধারা কীরকম হবে, প্রকৃতি কীরকম হবে, আপনারা সেই সব ঘটনা জানেন। এক অদ্ভুতভাবে তার মা ছোট শিশু বা কিশোর, নিতান্ত কিশোর, তাকে অনুমতি দিতে রাজি ছিলেন না এই সন্ন্যাস ব্রত গ্রহণের জন্য। এক অভিনব উপায়ে তিনি মায়ের এই লাভ করেন, আদেশ লাভ করেন, মায়ের অনুমতি পান। কিন্তু মাকে কথা দিয়েছিলেন যে মায়ের শেষ জীবনে তিনি মায়ের কাছে আবার ফিরে আসবেন, এবং সে কথা তিনি রেখেও ছিলেন। শৃঙ্গেরিতে থাকার সময় মায়ের যখন অন্তিম অবস্থা, তিনি মায়ের কাছে এসেছিলেন। মুখ্য ব্যাপারটা হচ্ছে যে জীবনের উদ্দেশ্যটা তিনি কি করতে চান সেটা খুব নির্দিষ্ট ছিল। আমরা মহাভারতে একলব্যের কথা জানি, তেমনি ঠিক সেই রকম আমরা ঠিক জীবনে কি করতে চাই সেই ব্যাপারে আমাদের খুব স্পষ্ট ধারণা থাকা উচিত। ছাত্রছাত্রীরা যারা রয়েছ, তোমাদের তো একদম নিজের জীবনের আইডিয়ার সম্বন্ধে, জীবনে তুমি কি হতে চাও সেটার সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। শ্রীরামকৃষ্ণদেব একটা খুব সুন্দর কথা বলতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ টকড অ্যাবাউট ভেটারান ফার্মার। শ্রীরামকৃষ্ণ বলতেন খানদানি চাষা, অর্থাৎ ঠাকুর বলতেন হাজার শুকো মানে না, যেমনই হোক, খরা হোক, বন্যা হোক, তার ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে, কিন্তু সে কিন্তু ওই চাষই করে যাবে। একজন খুব প্রখ্যাত পাশ্চাত্য দার্শনিক ছিলেন প্রফেসর উইলিয়াম জেমস। তিনি খুব সুন্দরভাবে বলতেন যে আমরা কেন আমাদের যা জীবনে করা উচিত সেটা কেন নির্ধারণ করতে পারি না? বিকজ উই আর নট অ্যাওয়্যার অফ দ্য ইমেন্স পসিবিলিটিস উইদিন আওয়ারসেলফ। either we don't know or we are quite indifferent to bring it out. So this immense possibility, স্বামী বিবেকানন্দ আমাদের একটি অসাধারণ মন্ত্র দিয়েছেন, all power is within you, you are the maker of your own destiny. কি সুন্দর বলছেন স্বামীজি, একেবারে আমাদের এই জায়গাটাতে খুব জোর দিয়ে বলছেন যে তুমি নিজে যা সৃষ্টি করেছো তুমি নিজেই আবার তা ধ্বংস করতে পারো। নিজের দুর্ভাগ্যের জন্য তুমি কাউকে কখনো দায়ী করো না। মনে রেখো তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। তো আমাদের মধ্যে যে প্রচুর পসিবিলিটি আছে, স্বামীজি খুব জোর দিয়ে বলছেন ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। একজন মানুষের কথা আবার মনে পড়ছে, এনার নাম ডক্টর হেরাল্ড শ্রুস। ফ্র্যাঙ্কফুটে একটা ওই এয়ারপোর্ট থেকে একটু দূরে একটা লাইব্রেরি রয়েছে। জানি না এই হেরাল্ড শ্রুস লাস্ট এখনও জীবিত আছেন কি না। তো এই ভদ্রলোক হি ম্যানেজ টু লার্ন more than 300 languages, and he had a wonderful collection of books, naturally of different countries, of different culture, obviously of different languages. Once he was asked, how did you manage to do that? His answer was simple. He said, I had my interest, I had dedication, and after all, above all, I had my incumbent feeling to do that, and finally I was successful. আরেকজন খুব প্রখ্যাত পাশ্চাত্য দার্শনিক, তার নাম অ্যালেক্সিস ক্যারল। So he wrote a wonderful book, Reflections in Life. So Professor Carroll was telling, whatever you want in the infinite ocean of reality, you will get it, from Jesus to Saint Francis. So এইটা একটা খুব গুরুত্বপূর্ণ, এবং স্বামীজি আমাদের এই জায়গাতে আমাদের লক্ষ্য নির্ধারণ করার ক্ষেত্রে আরেকটি অত্যন্ত উজ্জ্বল উপহার দিয়েছেন। স্বামীজি বলছেন আমাদের শাস্ত্র থেকে উদ্ধৃত করে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরা নিবোধত, রাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, এই মন্ত্র দিয়েছেন। সুতরাং আমাদের প্রত্যেককে দ্য ফার্স্ট এসেন্সিয়াল কন্ডিশন অফ লিডিং আ পারপাসফুল লাইফ
is this first positive thinking, and the way is this: we have to fix up our goal. এখন লক্ষ্য নির্ধারণ করলেই হবে না শুধু। স্টেপ নাম্বার 2, দেখুন আমরা কি করতে চাই বা জীবনে কি হতে চাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই শেষ না। এটার জন্য কি করতে হবে? স্টেপ 2 ইজ ডিটারমিনেশন, ইচ্ছা শক্তি। স্বামী বিবেকানন্দ খুব গুরুত্ব দিয়েছেন এই ইচ্ছা শক্তির উপরে বা ডিটারমিনেশন। স্বামীজি এক জায়গায় বলছেন, অধ্যবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডূষের সমুদ্র পান করব, আমার ইচ্ছামাত্র পর্বত বিচূর্ণ হয়ে যাবে। I can drink the ocean, at my wish mountain will crumble up. এবং বলছেন ঠিক এইরকম দৃঢ় একটা ইচ্ছাশক্তি এবং অধ্যবসায় নিয়ে স্বামীজি আমাদের এগিয়ে যেতে বলছেন। শ্রীরামকৃষ্ণদেবের একটি খুব সুন্দর গল্প আছে। ঠাকুর একটি চাষার গল্প বলতেন, খুব সংক্ষেপে বলছি, জিসটা এরকম যে একবার একটি অঞ্চলে খুব খরা হয়েছে, জলাভাব। তো বিভিন্ন লোক চাষ করার জন্য জল খুঁজছে। তো একজন কি করছে, এক জায়গায় খুঁড়লো, সেখানে জল পেল না, আবার আরেক জায়গায় গিয়ে খুঁজছে, সেখানেও পাচ্ছে না। এরকম বিভিন্ন জায়গায় কিছুটা কিছুটা করে গর্ত খুঁড়ে কিন্তু জল পাচ্ছে না। বাট দেয়ার ওয়াজ এ পারসন হু ওয়াজ ফুলি ডিটারমিন্ড টু গেট দ্য ওয়াটার। তো তিনি এক জায়গায় কন্টিনিউয়াসলি গর্ত খুঁড়ে 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 ফাইনালি অনেকটা গভীরে জল পেলেন। এরকম আরও অনেক সিমিলার স্টোরি আছে শ্রীরামকৃষ্ণদেব আমাদের শিক্ষা দেওয়ার জন্য বলতেন। সো দিস ডিটারমিনেশন দ্যাট আই মাস্ট ডু দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একজন মানুষের কথা মনে পড়ছে, এনার নাম দশরথ মাঝি। এনাকে মাউন্টেন ম্যান বলা হতো। বিহারের গেহলুর ডিস্ট্রিক্টে এখানে ওনার বাড়ি ছিল। তো একবার কি হয়, মালভূমি অঞ্চল, তো এই মানুষটিকে পরে সবাই ওই মাউন্টেন ম্যান বলে ইনি খুব পপুলার। একবার কি হয়, তার স্ত্রী ওইখান থেকে একটি দুর্ঘটনায় মালভূমি অঞ্চলে একটু উঁচু একটা পাহাড় থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। অ্যান্ড দ্যাট পারসন ওয়াজ ভেরি মাচ শকড। এবং যখন এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, তো এই আহত তার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে যেতে এত রক্তক্ষরণ হয়েছিল যে সেই পথে তার মৃত্যু হয়। অনেকটা দূর রাস্তা ছিল, প্রায় 50 কিলোমিটারের বেশি। আহত অবস্থায় এই মহিলার মৃত্যু হয়। সো দশরথ মাঝি, দ্যাট পারসন, সিম্পল ম্যান, একবারে সাধারণ গ্রামের মানুষ, হি বিকেম ভেরি মাচ ডিটারমিন্ড। তো উনি কি করেন, উনি পাহাড় খনন করা শুরু করেন। একেবারে অদ্ভুত ঘটনা, প্রায় ইতিহাস হয়ে গিয়েছিল ঘটনাটা পরে। দুটি জায়গা, আত্রি অ্যান্ড ওয়াজিরগঞ্জ, এর মধ্যে 55 কিলোমিটার রাস্তা, সেটাকে উনি কমিয়ে 15 কিলোমিটার নামিয়ে নিয়ে আসেন। একটা পাহাড়ের মধ্যে দিয়ে একটা বিরাট রাস্তা খোঁড়া উনি শুরু করেন, এবং সেটা প্রায় 360 ফুট লম্বা একটা রাস্তা, 30 ফুট চওড়া, এবং সেটা প্রায় ওরকম 25 বছর বা ওরকম কিছু সময় ধরে, 22 বছর বা 25 বছর সময় লেগেছিল তার এই রাস্তা খনন করতে। দেখুন, এটা হচ্ছে একেবারে জ্বলন্ত দৃষ্টান্ত। তার কাজ করার উদ্দেশ্য ছিল যে দূরত্ব যদি কমে আসে তাহলে মানুষ তাড়াতাড়ি পরিষেবা পাবে এবং তাড়াতাড়ি সেই তার ডেস্টিনেশনে পৌঁছতে পারবে। তো এইরকম ডিটারমিনেশন খুব গুরুত্বপূর্ণ। পয়েন্ট নাম্বার 3,
স্বামীজির একটা কথা দিয়ে শুরু করছি। স্বামীজি বলছেন গোড়াতেই বড় বড় পরিকল্পনা খাড়া করো না। প্রথমে দেখো যে জমির ওপর দাঁড়িয়ে আছো সেটা কতটা শক্ত, তারপর তার উপর ভিত্তি করে পরবর্তী পরিকল্পনা তোমরা স্থির করবে। সো দ্য থার্ড পয়েন্ট ইজ উই হ্যাভ টু প্রসিড স্টেপ বাই স্টেপ। দ্য স্টেপ ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের সব মানুষের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা সাধারণভাবে যদি মনে করি যে একজন সাধারণ ধরা যাক ছাত্র, সে 10 স্ট্যান্ডার্ড পরীক্ষা তখনও কোয়ালিফাই করেনি, এখন তাকে যদি খুব একটা উচ্চ যে কোনো একটা বিষয়, ধরা যাক ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স, একটা খুব হায়ার এন্ড রিসার্চের কোনো একটা জিনিস তাকে যদি কেউ বোঝাতে শুরু করে, তার পক্ষে সেটা সম্ভব হয় না। তাই আমরা ঠিক যে জায়গাটার উপরে দাঁড়িয়ে আছি, যেখানটা আমার রয়েছি, সেই জায়গাটা আমার কাছে কতটা পরিষ্কার আছে সেটা আগে একটা খুব ভালো করে মেজারমেন্ট করে নেওয়া দরকার। একটার থেকে কিন্তু আরেকটা স্টেপে যাওয়ার আগে খুব গভীর চিন্তা ভাবনা এবং একটা খুব ভালো প্ল্যানিংয়ের দরকার আছে। একটা খুব মজার গল্প মনে পড়ছে। একজন লোক, তার সকালবেলা খুব খিদে পেয়েছে, হি ফেল্ট হাংরি অ্যান্ড হি ওয়েন্ট টু এ রেস্টুরেন্ট অ্যান্ড হি আস্কড that shopkeeper that how much is your this chapati and this curry. Then that shopkeeper said, each chapati will cost you around 5 rupees. Then he said, fine, give me 4 chapatis. He ate up, the hunger was not appeased. Then he asked for 2 more, totally 6. Now after the breakfast is over, he asked the shopkeeper, how much is the bill? The shopkeeper said, sir, it is 30 rupees, 6 into 5, 6 chapatis we have eaten, now it is 30 rupees. Then that person said, oh, it's a mistake. Why didn't you give me the 6 chapati the first? So this is the incident. The statement is funny, শুনলে একটু মজা লাগবে। সে বলছে 6 নম্বর চাপাতিটা আমায় প্রথমে দিলে না, তাহলে আর 1 থেকে 5 অবধি যেতে হতো না। বাট দ্যাট ইজ নট পসিবল। তো সেই জন্য আমাদের প্রত্যেকে ওই কীরকম জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের কতটা রয়েছে তার উপর নির্ভর করে খুব স্টেপ বাই স্টেপ আমাদের এগোতে হবে। পয়েন্ট নাম্বার 4, একটা খুব ইম্পর্ট্যান্ট, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এফর্ট। শ্রীরামকৃষ্ণদেব এই এফর্টের কথা খুব বলতেন। কথামৃতে রয়েছে, বলছেন যে তবলার বোল মুখে মুখে বলা খুব সহজ, কিন্তু সেটাকে হাতে বাজানো অত্যন্ত কঠিন। ইট ইজ ভেরি ইজি টু utter, to speak out all the rhythms of tabla, talam, but if you want to bring it in your fingers, you have to practice for years together. There was a famous violinist in Karnataka, his name was Krishna Iyer. So once what happened, he was a very famous person, famous musician. So once what happened, while playing, 2 strings of his violin somehow got damaged. Now 2 more strings are left, and the person whom Mr. Iyer was accompanying, he was a singer. He was looking at him, almost started staring at him. What mistake have you done like that? That was the idea perhaps of the singer. See, Krishna was a very proficient person. He understood what the singer was thinking. He understood. Immediately he replied, do you think it is necessary for me to accompany you in 4 strings? I can accompany you in 2 strings. Now you see. And he did it actually.
So once Beethoven was asked by one of his friend, how you play so nicely? Beethoven's reply was very simple. He said, I practiced instrument continuously for 40 years and 8 to 10 hours in a day. There is no magic, there is no mantra, there is no shortcut. You can do that and don't know, God knows, you may also become another Beethoven. So this effort is quite important to lead a good life, to lead a purposeful life. Effort. And this effort also doesn't fall from the sky, you see. Many times, especially right now, even few months back, because of this COVID problem, all were somehow stuck up. We had to live in our home, confined. Now, so many problems, household problems, so many social problems because of this COVID pandemic started popping up, you see. So, to do something very good, initially it is necessary to motivate our own self. ভালো কিছু করো বললেই কিন্তু হবে না, এফর্ট দেব বললেই কিন্তু হবে না, এফর্ট দেবার যে ইচ্ছা সেটাও কিন্তু আমাদের মধ্যে তৈরি করতে হবে। So, this point number 4, if we want to do some work properly, আমরা যদি পরিশ্রম করতেও চাই তার আগে কিন্তু পরিশ্রম করবার মানসিকতা তৈরি করতে হবে, এবং তার জন্য আগের যে 3টে পয়েন্টের কথা আপনাদের বললাম সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের একটা এম তৈরি করে নিতে হবে, আমাদের খুব ডিটারমিনেশন নিয়ে যেতে হবে এবং খুব স্টেপ বাই স্টেপ খুব মেথডিক্যালি যেতে হবে। সো দিস এফর্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড it must be consistent. It is not that I do something then immediately after a few hours suddenly I started doing this and that. Effort to lead a good life, to do good thing, always this must be continuous. There should not be any gap. So আমি একটা ভালো কাজ করতে চাই বা আমি কিছু বেটার করতে চাই, I want to lead a good life, তার জন্য কিন্তু খুব একটা সিস্টেম্যাটিক ওয়েতে আমাদের এফর্ট দিতে হবে। And last but not the least, point number 5, আমি যেটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ। Rather, this is the summum bonum of Ramakrishna Mountain Mission ideology, that is the concept of service, Seva. So Swamiji emphasized this service very much, and perhaps he was a person who directed us, rather এমন একজন মানুষ তিনি যিনি আমাদের একবারে নিশ্চিতভাবে প্রত্যয়ের সঙ্গে জানিয়েছেন যে সেবা সেটি হচ্ছে প্রত্যক্ষত মুক্তি, আমরা যাকে সালভেশন বলি, তার একটি অন্যতম সুযোগ্য মাধ্যম, কনসেপ্ট অফ সার্ভিস। জিনিসটি কীরকম? নাও whenever suppose I serve someone, every time, বিভিন্ন সময় আমরা বিভিন্ন মানুষের সেবা করে থাকি। Suppose I am serving someone. Now I have an idea in my mind, definitely, that I am giving the service and someone is receiving that. In Sanskrit it is called sevaka, means a person who serves, and second is sevya, the person who is receiving the service. And
in between the Sevya and Sevaka, the action what is going on is Seva. Now, always there is the idea in between Sevya and Sevaka that I am doing and someone is receiving. Swami Vivekananda wanted to, rather he revolutionized this idea. একবার এরকম হয়েছিল, তখন স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ হননি, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে একবার গিয়েছিলেন। তখন কয়েকজন লোক, বেশ কিছু মানুষ শ্রীরামকৃষ্ণের কাছে বসে আছেন। তো এই কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব হঠাৎ বলে উঠেছিলেন, এই সেবা প্রসঙ্গ বলতে বলতে বলছেন, তুই কীটাণু কীট, জীবকে সেবা করা তুই কে? সেবা নয়, একটু ভুল বললাম, দুঃখিত, জীবের দয়া, প্রসঙ্গটা হচ্ছিল জীবের দয়া। তো শ্রীরামকৃষ্ণদেব বললেন যে জীবের দয়া করার তুই কে? জীবের দয়া নয়, শিবজ্ঞানে জীব সেবা। নরেন্দ্রনাথ যখন এই কথাটি শুনেছিলেন, শিবজ্ঞানে জীব সেবা, তার মধ্যে যেন একটা দুয়ার খুলে গিয়েছিল। তিনি খুব অননুকরণীয় ভাষায় বলছেন যে কি অদ্ভুত আলো কি আজ ঠাকুরের কথায় পেলাম। অ্যান্ড অন দ্যাট ভেরি ডে হি ওয়াজ ডিটারমিন্ড দ্যাট ইফ সামহাউ অর আদার হি গেটস চান্স, তিনি গোটা পৃথিবীর মানুষকে এই তত্ত্ব শুনিয়ে যাবেন, এবং সেটি তার জীবনে পরবর্তীকালে ঘটেছিল। শিবজ্ঞানে জীব সেবা, এর অর্থ কি? অর্থ হচ্ছে এই যে সেব্য এবং সেবকের কথা বলছিলাম, এই তত্ত্বটি আমূল বদলে গেল। ইট ইজ নট দ্যাট I am serving someone, but in turn I am blessed to have the chance to serve someone, because serving humanity or serving creature is nothing but serving God. Now, if we have this kind of idea, if we inculcate this idea, if we practice in our life, then this service turns into worship, immediately worship, and that becomes selfless service, niswartha seva. So this selfless service, it is really a blessing for everyone. এরকম নয় যে এই নিঃস্বার্থ সেবা কেবলমাত্র মঠ মিশনের সন্ন্যাসীরাই প্র্যাকটিস করবেন, এটা কিন্তু আমরা যে কেউ করতে পারি। কীরকম দেখুন, এই যেরকম অবস্থা চলেছে আজকের প্রেক্ষিতে বলছি, ধরা যাক কোনো মানুষ, কেউ কারুর কোনো প্রয়োজন আছে, কারুর কোনো একটা দরকার পড়েছে। এখন যেরকম পরিস্থিতি, বা হয়তো কয়েক মাস আগে যেরকম পরিস্থিতি ছিল, তাতে হয়তো ফিজিক্যালি আমি তার পাশে গিয়ে দাঁড়াতে পারছি না, কিন্তু তাকে অন্যভাবে আমরা সাহায্য করতে পারি। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তার সাথে, তার পাশে দূর থেকে থাকতে পারি, তাকে সাহস যোগাতে পারি, বা ধরুন আর কিছুদিন পরেই যখন আবার সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, তখন আমরা সরাসরি গিয়ে একবারে তার পাশে দাঁড়াতে পারি। যদি কোনো মানুষের প্রয়োজন হয়, তাকে আমরা অর্থ সাহায্য করতে পারি, বা তাকে আমরা কোনো একটা বিপদের সময় তাকে সাহায্য করতে পারি। এরকমও নয়, আমি ছাত্রছাত্রীদের বলি যে সব সময় আমাদের বিদ্যা মন্দিরে এখানে অনেক ছেলেরা পড়ে, তারা যখন বাড়ি যায়, আমাদের এখানে সব রকম, মূলত এখানে বেশিরভাগ ছাত্র আমাদের গ্রামের ছাত্র, গ্রাম থেকে উঠে আসা ছাত্ররা, খুব মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই এখানে বেশি পড়াশোনা করে, অথচ তারা অবশ্যই খুবই মেধাবী। আমরা কিন্তু সব সময় বলি, আচ্ছা বাড়িতে যখন তোমরা যাচ্ছ, তোমরা বাড়িতে গিয়ে বাবা মাকে কাজে সাহায্য করছো তো? ছাত্রছাত্রীদের আমি বলি, দেখবে কিছু না কিছু প্রয়োজন নিশ্চয়ই আছে, তোমরা বাড়িতে যখনই সময় পাবে একটু মা বাবাকে কাজে হেল্প করবে। যখন সময় যদি পাও, একটু
ব্যবস্থা দেখে নিয়ে তোমার আত্মীয় স্বজনদের, তোমার বন্ধু বান্ধবদের একটু সাহায্য করা, কাজে সাহায্য করা, কারোর কোনো প্রয়োজনে একটু পাশে থাকা, এইটা দিয়ে শুরু করা যেতে পারে। বা আমরা যারা ধরুন বিভিন্ন পেশায় রয়েছি, আমরা কিভাবে মানুষকে হেল্প করতে পারি। শ্রীরামকৃষ্ণদেবের সেই কথা খুব সুন্দর। শ্রীরামকৃষ্ণদেব বলতেন চোখ বুঝলেই তিনি আছেন, চোখ খুললে তিনি নেই। যদি শুধু মূর্তিতেই কি ভগবানের আরাধনা হয়, উপাসনা হয়? যদি মূর্তিতে উপাসনা হয় তাহলে জীবন্ত মানুষে তার উপাসনা হবে না কেন? Such a wonderful idea, because the service to man is service to God. স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ এবং মিশনের যে আদর্শ সেটিকে খুব সুন্দর করে একটি প্রায় সূত্রাকারে গ্রথিত করেছেন। ইট বিকামস অ্যান অ্যাফোরিজম, বহুজন হিতায় বহুজন সুখায় আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ। বহুজন হিতায় বহুজন সুখায়, one side. The other side, jagat hitaya. So, for the good of many, for the well-being of many, or the samashti, and jagat hit, for the welfare of the entire world. In center, atmano mokshartham. The center is atmano mokshartham. বহুজনের হিত, বহুজনের সুখ, জগতের হিত সাধন, সেটি আমাদের মুক্তির যথার্থ পথ, এবং এরই নাম সেবা বা নিঃস্বার্থ সেবা। তাই so I mentioned these few points today. First, we will sum up now. First, we must have a concrete goal in life. We have to fix it up and you have to work it out. Number one. Number two, we must be very much determined to achieve the goal. Number three, I mentioned we have to plan it properly and go step by step. Number four, I said that there must be a continuous effort to achieve the goal or to do whatever we want to do or to want to be. And number five, I mentioned to all this Sheba, or this concept of service, which is very, very essential. Once again, thank you everyone.